আম প্রেমে হাতি এখন আমের মরশুম। রাজ্য জুড়ে ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, হিমসাগর, মোহনভোগ, লক্ষণভোগ বাহারি মরশুম। কিছুদিন বাদে উঠবে ফজলি আম। আম প্রিয় বাংলা মানুষ। আম ভালোবাসে পশুরাও। বন বিভাগের বরজোড়া রেঞ্জের সংগ্রামপুর বিটের দক্ষিণ সরাগাড়া গ্রামে 3 মাইল জঙ্গল থেকে একটি দাতাল হাতি প্রতিদিন বিকেলে এসে নিয়ম করে আম ভঙ্গন করে যাচ্ছে। দক্ষিণ সরাগাড়া গ্রামে গোটা 7 আম গাছ আছে আমতলায়। দক্ষিণ সরাগাড়া গ্রামে নারায়ণচন্দ্র কুণ্ডু বলেন, হাতি 4টে আছে। এই হাতিগুলো দলছুট হাতি দলের সাথে যেতে যেতে মেদিনীপুর, বিষ্ণুপুর থেকে ঘুরে চলে এসেছে। ঝড়ে এখন আম পাকা সিজন। আমাদের এখানে শ্যামপুর ডাকাইশিনী বাগান আছে। আম কাঁঠাল বাগান খেতে পেলে সরতে চাইছে না। চাষাবাদ বন্ধ হয়ে গেছে, একরকম ধান চাষ। হাতির উপদ্রবে পা দিয়ে থেতলে শুয়ে খেয়ে নষ্ট করে দেয়। এখন হাতি আম খাচ্ছে, আমতলায় আসবে, গ্রামে আসবে। সংগ্রামপুর বিট অফিসার জয়ন্ত কুমার ঘোষ বলেন, খাবার না পেয়ে আম প্রিয় হয়ে গেছে হাতিটি। একটা হাতি একদিনে প্রায় 1 কুইন্টাল খেতে পারে খাবার। হাতি মিষ্টি পাকা আম ছাড়া খায় না, টক আম পছন্দ করে না। রাতে ঝড় বৃষ্টিতে আম টুপটাপ পড়ছে আর খাচ্ছে। মঙ্গলবার রাতে 4টি হাতি দক্ষিণ সরাগড়া আছে। বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে। হুলা টিমের সদস্যরা হাতিগুলোকে নজরে রেখেছে যাতে গ্রামে না ঢুকে পড়ে, ক্ষয়ক্ষতি না হয়। মঙ্গলবার সকালবেলায় হাতি 3টি বেলাইতো রেঞ্জের লাদুনিয়া, 2টি কাটারেশ, 1টি থেকে বরজোড়া রেঞ্জে চলে আসে। চেন বাঁধা হাতি পাবোয়া জঙ্গলে ছিল আগে থেকে। বরজোড়া রেঞ্জের রেঞ্জার সৈয়দ শরীফ উর রহমান বলেন, হাতির অবস্থান। হ্যাঁ, হাতি আসছে এখানে। কটা আছে? হ্যাঁ, 4টে হাতি আছে। আগে একটা ছিল না? আগে ওরা এই হাতিগুলো দলছুট হাতি, এরা দলের সাথে যেতে যেতে কিছু দূর থেকে আবার ঘুরে চলে এসছে। তারপরে এখন সিজন, আম পাকা সিজন। এই বাগান আমাদের আছে এখানে। আমাদের সোরাগাড়ায় বাগান আছে, ডাকাইশিনী বাগান আছে, শ্যামপুরে বাগান আছে। ও ডাকাইশিনী শ্যামপুরে কাঁঠালেরও বাগান আছে। এখন এই আম কাঁঠাল এই খেতে পেলে ওরা এখান থেকে আর সরতে চাইছে না। আজকে ঘটনা কি হয়েছে? আর ঘটনা বলতে এরকম মানুষের দুর্ঘটনার সম্ভাবনাটা বেশি। মানুষ সব এখন মানে পেটে তাড়ার জন্য সব বাইরে কাজে যায়, কাজের থেকে ফিরার পথে কাউকে রাত মোকাম দিতে হয় বাইরে, কেউ হয়তো দলবদ্ধ হয়ে আসে একসাথে 8-10টা লোক ছেলে মিলে, এই সমস্যা। আর এই আমাদের তো এখানে চাষবাসের কোনো ফসল তো হচ্ছেই না, হাতির উপদ্রবের জন্য সব চাষ উঠে গেছে। এখানকার মানুষ একবারে দারিদ্র্যের সীমার নিচেও নেমে গেছে, এমনই অবস্থা। কারণ না ধান চাষটা হয়, সেই ধান চাষটা তো আবার তো হাতিতে তো নষ্ট করে দেয়। মানুষ কেউ মানে 100% ধান পায় না, হয়তো 25%, 30% এরকমই ধান পায়। পায়ের থেগলানিতে তাদের খাওয়াতে ওয়াতে এখানকার মানুষ আর মানে কোনো চাষ করতে চায় না। মানে এখন হাতি কি আম খাচ্ছে? এখন হাতি আম খাচ্ছে। এটা কোন গ্রাম? এটা গ্রামটার নাম হচ্ছে সোরাগাড়া। দক্ষিণ? হ্যাঁ, দক্ষিণ। আমতলায় খায়? আমতলাতে এই কিছুক্ষণ হলেই এখনই হলে বেরিয়ে যাবে, গ্রামে আসবে। এই তো কি বলতে গ্রামে না পরিদর্শন না করলে যে গ্রামের যে কি করছে তছনছটা, সেটা তো আর মানে ইয়েতে কি বলতাম কোনো পাবলিসিটি না হওয়া পর্যন্ত তো দেখা যাবে না। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম নারায়ণচন্দ্র কুণ্ডু। বাড়ি এই সোরাগাড়ায়। গ্রামবাসী। সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।